বন্ধুরা, ইউটিউবের মধ্যে যখন আমরা শর্ট ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও আপলোড করার সময় একটা অপশন আমরা কমন পেয়ে যাই, সেটা হলো রিলেটেড ভিডিও। এই রিলেটেড ভিডিও সম্বন্ধে আমরা বেশিরভাগই জানি না, বা এই রিলেটেড ভিডিও যে অপশনটি রয়েছে, এই রিলেটেড ভিডিও অপশনটি আমরা বেশিরভাগই ইউটিউবার ইউজই করি না, বা এই সম্বন্ধে জানি না যে কিভাবে ইউজ করতে হয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই রিলেটেড ভিডিওটি কি, আসলে এটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আপনার চ্যানেলে বেনিফিট আনতে পারে এই রিলেটেড ভিডিওর মাধ্যমে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই রিলেটেড ভিডিও অপশনটি আপডেট এসেছিল ইউটিউবের তরফ থেকে 1 বছর আগে। তো এই রিলেটিভ ভিডিও আমরা পড়ার সাথে সাথে বুঝে যাচ্ছি যে রিলেটেড মানে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর কানেকশন থাকতে পারে, বা যে ভিডিওটা আপনারা এখন বানাচ্ছেন সেই ভিডিও সম্বন্ধে আরেকটা ভিডিও আপনারা বানিয়ে রাখছেন অলরেডি, মানে একটার সাথে একটা কানেক্ট রয়েছে, তাকেই রিলেটেড ভিডিও বলছে। এবার এটা কিভাবে আপনারা ইউজ করবেন আপনার শর্ট ভিডিওর মধ্যে, দেখুন ধরে নিন বন্ধুরা, আপনারা একটা শর্ট ভিডিও আপলোড করতে যাচ্ছেন বা অলরেডি আপলোড করে ফেলেছেন। যদি অলরেডি আপলোড করে থাকেন তাহলে প্রথমে ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে কন্টেন্ট সেকশনে চলে যাবেন। কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে দেখবেন লং ভিডিওর নিচে শর্ট ভিডিও রয়েছে। শর্ট ভিডিওর মধ্যে ক্লিক করবেন। শর্ট ভিডিওর মধ্যে ক্লিক করলে যত শর্ট রয়েছে আপনার সব ওপেন হয়ে যাবে। এবার ধরুন যে কোনো একটা শর্ট নেবেন, বা যেই শর্ট ভিডিওটা আপনারা অলরেডি আপলোড করেছেন সেই শর্ট ভিডিওটাই ক্লিক করবেন। সেই শর্ট ভিডিওর মধ্যে ক্লিক করার পরে পেন আইকন যে অপশনটি রয়েছে, সেই পেন আইকন অপশনের মধ্যে ক্লিক করুন। পেন আইকনের অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখন টাইটেল দিতে বলতেছে, ডেসক্রিপশন লাগাতে বলেছে, এবং আরো কয়েকটা অপশন রয়েছে। সেই অপশনগুলোর নিচে দেখবেন রিলেটেড ভিডিও অপশনটি রয়েছে। সেই রিলেটেড ভিডিও অপশনের মধ্যে ক্লিক করবেন আপনারা। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ভিডিও সেকশনে নিয়ে চলে যাবে। যত ভিডিও রয়েছে, লং ভিডিও, শর্ট ভিডিও, সমস্ত কিছু আপনাদের দেখাবে। এবার সেখান থেকে যে কোনো একটা ভিডিও নিতে পারেন, বা যেই শর্ট ভিডিওটা আপনারা আপলোড করেছেন সেই শর্ট ভিডিও রিলেটেড আরেকটা লং ভিডিও রয়েছে বা শর্ট ভিডিও রয়েছে, সেই শর্ট ভিডিওটা আপনারা রিলেটেড ভিডিওর মধ্যে সেট করতে পারেন, বা সিলেক্ট করে নিতে পারেন, বা অথবা আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, যে কোনো একটা ভিডিও, লং ভিডিও হোক বা শর্ট ভিডিও, আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখবেন সেভ অপশন রয়েছে। সেভ অপশনের মধ্যে ক্লিক করবেন। আপনাদের রিলেটেড ভিডিও যে অপশনটি রয়েছে এভাবে শর্ট ভিডিওর মধ্যে সেট হয়ে যাবে। এবার এই রিলেটেড ভিডিওটার অপশনটি কিভাবে সেট হলো কিনা সেটা দেখার জন্য, যে আপনার যদি সেকেন্ড চ্যানেল থাকে তাহলে সেকেন্ড চ্যানেলটা ওপেন করে নেন, বা অন্য কোনো মোবাইল নিয়ে আপনার চ্যানেলের যে শর্ট ভিডিওর মধ্যে রিলেটেড ভিডিওটা অ্যাড করেছেন সেই শর্ট ভিডিওটা খুলে নেবেন। সেই শর্ট ভিডিওটা ওয়াচ করবেন। ওয়াচ করতে করতে দেখবেন আপনার শর্ট ভিডিওটার নিচে টাইটেল রয়েছে, এবং সেই টাইটেলের নিচে দেখবেন যেই রিলেটেড ভিডিওটা অ্যাড করেছিলেন তার টাইটেলটাও নিচে শো করতেছে। এবার যদি চাই কোনো ভিউয়ার্স আপনার শর্ট ভিডিওটা টাইটেলের নিচে যে আরেকটা টাইটেল রয়েছে সেই টাইটেলে যদি ক্লিক করার সাথে সাথে যে রিলেটেড ভিডিওটার আপনারা সিলেক্ট করেছেন সেই রিলেটেড ভিডিওটা, সেই ভিউয়ারটা আপনার সেই ভিডিওটা দেখতে পারবে। তো এটা হলো বন্ধুরা রিলেটেড ভিডিওর সমস্ত ডিটেলস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই রিলেটেড ভিডিও আপনাদের শর্ট ভিডিওর মধ্যে কিভাবে আপনাদের কাজ করবে, এবং কিভাবে আপনারা এটাকে সেট করতে পারবেন। যদি এই ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন। পারলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।